গত 2 দিন আগে এখানে মাটি কাটাকে নিয়ে কেন্দ্র করেই নিজেদের মধ্যে হাতাহাতি হয়, একজন মারা যায়। আমরা যিনি মারা গিয়েছেন আমরা অবশ্যই উনি হত্যাকারীদের অবশ্যই বিচার হবে, এটা আমরা পুলিশকে বলেছি। আমাদের ডিসি সাহেব আসছিল, ইউনূস সাহেব আসছিল, সবাই বলছে যে একটা লোক মারা গেল, অবশ্যই তার হত্যাকারীদের বিচার হবে। আমরা আসছি তার পরিবারের সাথে দেখা করার জন্য। সেখানে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু সাহায্য ওনারা করেছেন। আমরা আমাদের একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গরু, একটি সেলাই মেশিন এবং আমার পক্ষ থেকে ওদের জন্য খাবার দাবার, নতুন কাপড় চোপড়, এগুলো আমরা সবাই মিলে তাদের জন্য ব্যবস্থা করেছি। আর মূলত তার পরিবারের সাথে দেখা করতে আমি এখানে এসেছি। আমরা আপনাদেরকে বলতে চাই, সকলকে আমরা বলেছি যে সবাই সকল অন্যায় কাজ থেকে দূরে থাকবেন। যে ঘটনা ঘটেছে অবশ্যই সেটা একটা খারাপ বিষয়, একটা লোক মারা গেছে, কিন্তু লোকটা কেন মারা গেল, কারা জড়িত ছিল, সুষ্ঠুভাবে তদন্ত করে যারা সত্যিকার দোষী তাদেরকে আইনের আওতা আনতে হবে। এখানে কেন ঘটনা ঘটছে আগে আমাকে এটা বের করতে হবে। ওই ঘটনা যে কারণে ঘটছে, কারো ওই ঘটনার সাথে জড়িত, তাদেরকে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। হত্যাকারী তো অবশ্যই গ্রেপ্তার হবেই, আর হত্যার পর কেন হলো, কেন এই ঘটনা ঘটলো, সেখানে কারা ইন্ধন পরিবেশটা তৈরি করছে, তাদেরকে আইনের আওতা আনতে হবে। আমি সবসময় বলেছি, এখনো বলি যে আমাদের যে আবাদি জমিগুলা যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, আগামী 10 বছর পরে চাষাবাদ করার কোনো সুযোগ থাকবে না। আমি সংসদে প্রথম দিনই বলেছি ভূমিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে, যেভাবে আবাদি জমি কেটে মাটি বিক্রি করে ফেলা হচ্ছে, আগামী 10 বছর পরে দেখবেন যে চাষাবাদ করার কোনো জমি থাকবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। আর আমরা যারা এখানে সচেতন আছি, সবাই শুধু কোন জায়গায় ব্যবসা হবে, তার জন্য দেশ শেষ হয়ে যাবে, এমন কাজ থেকে দূরে থাকার সবাইকে অনুরোধ করব। আসলে আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে দেশের স্বার্থে। প্রথম কথা হচ্ছে সবার আগে দেশকে বাঁচাতে হবে, তারপর নিজের স্বার্থ দেখতে হবে। পুলিশকে এগিয়ে আসতে হবে। আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসেন। এই অবৈধ কাজ, সকল অপকর্ম থেকে মানুষকে রক্ষা করতে হবে। এখানে আপনি যে বিষয়টা বলেছেন যে অনেকে রাজনৈতিক নেতাদের বলে, আমি বলবো যে অন্যায় করবে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। অন্যায়কারী যে হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এই জন্য আমরা সকল ধরনের সহযোগিতা করব।